হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি পিয়ালি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো তোমাদের মিলন মেলার ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে, তো ওটা হয়েছিল পার্ট 1। এবারে হচ্ছে পার্ট 2। তো রাইডসের দিকটা আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে কত রকমের রাইডস রয়েছে। মানে এক একটা জোন রয়েছে, তোমার ফুড জোন, তারপর এইসব রাইডস জোন। তো সেই জায়গায় তোমরা সেই সবগুলোই পাবে। তো এই দেখতে পাচ্ছ হচ্ছে এই গাড়িগুলো বাচ্চাদের রয়েছে, ওইদিকে হেলিকপ্টার রয়েছে, অনেক রকম অনেক ধরনের রাইডসই রয়েছে। তারপরে এবারে হচ্ছে তোমাদের বারুইপুর মিলন মেলায় মানে ফার্স্ট এসছে তোমার জলপরীর শো। আমি জলপরীর শোটা পার্সোনালি দেখিনি, তবে যা শুনছি খুব একটা আর কি ভালো হয়নি। মানে সেভাবে 80 টাকা করে টিকিট নিচ্ছে নাকি, সেভাবে কিছুই দেখার নেই যা শোনা কথা। আমি এমনিই কোনোবারে এইসব শোটো অত দেখি না, ভালো লাগে না সেসব দেখতে। এই রাইডসগুলো দীপসা একটু চড়বে চড়বে করে, যেগুলো ওর বয়সী মানে চড়ার মতো সেগুলোই চড়ায়। এক্সট্রা আমি ওসব, ওর একটু ভয় কম, ও একটু চড়তে চায় সব কিছুই। কিন্তু আমার সত্যি কথা বলতে কি, আমার এইসব চড়লে প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরে, সেই জন্য আমি চড়তে চাই না। তো এই দেখো দীপসার বাবা, দীপসা এই টিকিট কাটছে, দীপসা কি চড়বে বলছে, তোর বাবা ওই চড়াবে। তো গরম হচ্ছে বলে দেখতেই পাচ্ছ সোয়েটারটা খুলে ফেলেছে। তো এবারে হচ্ছে এই চড়তে উঠবে। তো আর কি এখন সিস্টেম করেছে কি, তোমার হচ্ছে টিকিট আগে না কাটলে আর কি চড়তে দেবে না, যেহেতু এখানে অনেকগুলো রাইডস, তো প্রত্যেকের আলাদা আলাদা আর কি ক্ষোভ রয়েছে। তো সেই জন্য আগে টিকিট কেটে তারপরে আর কি চড়তে পারবে, ওই জন্য টিকিটটা আগে কেটে নিয়েছে। এখানে একটু দামটা বেশি, এটা মনে হয় 60 টাকা নিল। এই দেখো উঠে পড়েছে। এই সব পেলে মানে চড়ার জন্য আর কি পাগল হয়ে যায়। এই সব দেখতে পেলে যতক্ষণ না চড়াবো মানে শান্তি নেই। চড়াও চড়াও। তো তোমরা যারা পুরনো বন্ধু তারা বুঝতেই পারছো, যত মেলার ভিডিও দিই ও হয় এই যা থাকবে সব কিছু একটু চড়ে নেবে আর কি। কি ওই কালো ওই বম্বগুলো বলো, এইগুলো বলো, মিকি মাউস। তো দেখোছই তোমরা, এই ওঠার চেষ্টা করছে, সামনের এইটা দেখো ছেঁড়া বলে উঠতে পারছে না, ওই সাইড দিয়ে একবার উঠতে পারবে। তো খানিকটা করে লাফিয়ে নেয়, মানে শরীর ঠান্ডা লাগলে গরম হয়ে যাবে আর কি। চেষ্টা ছাড়েনি, দেখতেই পাচ্ছ চেষ্টা করে যাচ্ছে। তো এই বারুইপুর মিলন মেলাটা তোমার হচ্ছে 7ই ডিসেম্বর আর কি, রবিবার অবধি থাকবে। তো যারা যারা এখনো পর্যন্ত মানে এখানে হচ্ছে আসনি এই মেলায়, তারা চাইলে ঘুরে যেতে পারবে। তো দেখতেই পাচ্ছ ওই উপরে এবারে উঠেছে, দেখো অনেক কষ্টে হচ্ছে, অনেকবারের চেষ্টায় উপরে মাথাটাই উঠেছে, দেখতেই পাচ্ছ। তো এইগুলোই লাগার কোনো ভয় নেই বলে এইগুলো চড়তে দিই, খুব একটা অসুবিধে হয় না এগুলোই। তো মিলন মেলায় এবারে দেখলাম প্রচুর তোমার জামা কাপড়ের স্টল আসে, এবারে যেন একটু বেশি জামা কাপড়ের স্টল এসছে, শীতের পোশাক। তো যারা দেখোনি তারা আগের ভিডিওটা দেখবে, আশা করি বুঝতে পারবে। তো এক একটা মানে স্টল ধরে ওইভাবে দেখানো সম্ভব হয়নি। ওভারঅল আমি একটা কী কী এসছে তোমাদের সাথে শেয়ার করেছি। তো এইটার পর দেখো এই একটা জলের রাইডস এসছে, ওই বাচ্চারা দেখো চড়ছে অনেকেই। তো আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম। এইদিকে দেখো এইগুলো সেই বল দিয়ে স্লিপ যেটা হয়। তো বিভিন্ন রকমের বাচ্চাদের বিভিন্ন রকমের রাইডস রয়েছে। আর এইটা তোমার মাঝখানে হচ্ছে এটা ফুড জোন, বিভিন্ন ধরনের খাবার দাবার রয়েছে। তো এখানে দেখো এখানে বিভিন্ন ধরনের অনেক কিছুরই দোকান আছে, তো একটু তোমরা দেখে নাও। এই দীপসার বাবা আগে যাচ্ছে দেখো। এইগুলো হচ্ছে কাপ প্লেটের সেটের দোকান। তো এখানে সুন্দর সুন্দর কাপ পাওয়া যায়, অন্যবারে আমি কিনি, এবারে আর কিনিনি। এটা হচ্ছে আচারের স্টল, বিভিন্ন রকম দেখতেই পাচ্ছ পরপর স্টল রয়েছে। এটা হচ্ছে মকটেলের স্টল রয়েছে, খাবারের জিনিসও প্রচুর অনেক কিছু রয়েছে। এইটা ব্যাগের স্টল, তোমার পাওভাজি থেকে আরম্ভ করে তারপর স্প্রিং পটেটো, মকটেল। এই দেখো পিঠের দোকান, মা দুর্গা পিঠা রয়েছে। এছাড়া বাচ্চাদের খেলনা তো বলারই কথা নয়, প্রচুর প্রচুর। এই মিলন মেলায় অনেকটা জায়গা নিয়ে নিউ ইন্ডিয়ান মার্টে ওরা করেও, আর প্রচুর স্টলও দেয়। সত্যি কথা বলতে কি জানি না এত বিক্রি বাট্টা হয় কি না, কিন্তু প্রতিবারেই দেখি মিলন মেলায় প্রচুর স্টল দেয়। এইটা হচ্ছে তোমার মাটির জিনিসের স্টল দিয়েছে দেখো।
আর এক একটা আইটেমের দোকান তোমার মানে কি বলবো, অনেকগুলো করেই দোকান, আচারের দোকান যেমন 2-3টে, অন্যবারে স্টিলের জিনিসের দোকান 2টো না 3টে দেখি, এবারে মনে হয় যতদিন আমি সম্ভব একটাই দেখলাম, জানি না হয়তো আমার মিস যেতে পারে, আমি যতদূর দেখেছি সেটাই বললাম। দেখো বাচ্চাদের বিভিন্ন ধরনের লজেন্স রয়েছে। দীপশা তো এইসব দেখলেই বায়না মানে শুরু করে দেয়। কত ধরনের আচার রয়েছে দেখো কৌটো করে, এইগুলো সব বিভিন্ন ধরনের হজমিগুলি লজেন্স। দীপশা দেখাচ্ছিল ওই লজেন্স নেবে বলে, তবে ওই লজেন্সগুলোর কোয়ালিটি ভালো হয় না বলে বললাম নিতে হবে না। এইগুলো দেখো সেই গেঞ্জির উপর লেখা থাকে বিভিন্ন ধরনের, সেই গেঞ্জি তোমাদের দাদাভাই ওই দেখতে গেছে, অনেক কিছু লেখা থাকে। এই দেখো এই একটা, আর একটা হচ্ছে তোমার কড়ির জিনিসের আর কি স্টল, সামনে প্লেট রয়েছে, ভিতরে কাপ সেট রয়েছে। এখানে প্লেটগুলো খুব সুন্দর হয়। এখানে দেখো বিভিন্ন রকমের জুয়েলারির দোকান, বাচ্চাদের খেলনার দোকান। ওই দেখো দীপশা নিচ্ছে, ওই একটা কাটার নিয়েছে, ও ওই জগের টাইপের দেখতে ভালো, ওর হাতে রয়েছে দেখো ওই একটা কাটার নিয়েছে, তবে বড় দামগুলো একটু বেশি তুলনামূলক। ওই কাটারটা 30 টাকা করে নিয়েছে। আর একটা এই যে দেখো উপরে ঝুলছে ম্যাজিক বুক, এই একটা পেন সমেত এই একটা ম্যাজিক বুক নিয়েছে। এইদিকে দেখো শান্তিনিকেতনের আর কি হ্যান্ডিক্রাফট আর কি, শান্তিনিকেতনের সমস্ত কিছু জিনিসপত্র এসেছে, দেখতেই পাচ্ছ ঘাগরা টাইপের তোমার আর কি, সুন্দর সুন্দর পাঞ্জাবি শাড়ি, এগুলো সব শান্তিনিকেতনের, এই স্টলটা দিয়েছে শান্তিনিকেতনের। তারপরে দেখো বুটিক রয়েছে, ব্যাগের দোকান রয়েছে, অনেক কিছু রয়েছে, একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই দেখো হস্তশিল্প রয়েছে, বাঁশি, ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র। এইদিকে দেখো এরপর ঘুরে টুরে, সত্যি কথা বলতে কি ওখানে যে জিনিসটা বাইরে মনে করো 30-40 টাকা করে দাম বা 50 টাকা দাম, ওখানে 60-70 টাকা নিয়ে নেয়, তাই ওখান থেকে কিছু খাইনি, বাইরেই পাপড়ি চাট খেয়েছি। দীপশা দেখো বসে পড়েছে, আর একটু ফুচকা খেয়েছিলাম ব্যাস। আর দীপশাকে এই নাগরদোল্লা চড়বে বলছে, এটা বাচ্চাদের নাগরদোল্লা, পড়ার ভয় নেই, তো নাগরদোল্লা চড়িয়ে মোটামুটি আমরা বাড়ির পথে রওনা হয়েছি। তো মোটামুটি যা ঘুরেছি যা দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো শনি রবিবার বলবো কেউ যেও না, শনি রবিবার প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, গেলে তোমরা সোম থেকে শুক্র উইকেন্ডে যেও আর কি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।